দুর্গাপুরের আশাকর্মীদের দাবি নিয়ে মহকুমা শাসকের ভবনে ঘেরাও কর্মসূচি পালিত হয়। তাদের দাবি হল ন্যায্য বেতন বৃদ্ধি করানো হোক। এছাড়াও আশাকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া তাদের সরকারি সুযোগ সুবিধা করানো হোক। কিন্তু পুলিশের আচরণে আন্দোলনকারীরা ক্ষুব্ধ। পশ্চিমবঙ্গে ৮৭,০০০ আশাকর্মী আন্দোলনে পথে নামে। তবে প্রশ্ন থেকে যায়, আন্দোলনকারীরা কি আদেও আশা তাদের পূরণ হবে? আমাকে জানানো হয়নি যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে প্রায় 6 ঘন্টা তারা আটকে রেখে দিয়েছিল। সরকারের ভূমিকা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি। সরকার কি আমাদের ভয় করছে? আমরা তো কিছু চাইনি। আমরা বলেছি আমাদের বেতনটা বাড়ানো হোক, স্বাস্থ্য সরকারি কর্মী স্বীকৃতি দেওয়া হোক, মৃত্যুকালীন টাকা যেটা সেটা আমার দিদিদেরকে তার পরিবারগুলোকে মৃত্যু হলে পরে দেওয়া হোক। এগুলো তো ন্যায্য চাও না চাওয়া, এবং ন্যায্য পাও না আমাদের। হ্যাঁ, এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতারা কিছু বলছেন? হ্যাঁ, সবাই আমাদের সঙ্গে আছে। আমরা এখানে আমাদের বেগনি শাড়ি পরা, আমাদের কোনো রং নেই ম্যাডাম। আমাদেরকে যে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমর্থন করবে, আমরা তাদের সমর্থন নিতে রাজি আছি। কিন্তু এখানে আমরা আমাদের বলে রাখার দরকার, সরকার যখন পার্টির পরিবর্তন হয়েছিল, যখন একটা গভর্নমেন্টে চেঞ্জ এসেছিল, তখন যেসব বুদ্ধিজীবীরা সরকারের সঙ্গে ছিল, রাস্তায় নেমেছিল, গতকাল যে এত বড় আন্দোলন হলো বা 7 তারিখে যে এত বড় আন্দোলন হয়েছে, সেই সব বুদ্ধিজীবীদের আমরা কোনো সমর্থন পাইনি বা আমাদের হয়ে কেউ কোনো কথা বলেনি। তারা কি আদৌ বুদ্ধিজীবী? আমরা সেই প্রশ্নটাও তুলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম টেকা পাল। আমি পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা। নমস্কার ম্যাডাম। দুর্গাপুরের আশাকর্মীদের দাবি নিয়ে মহকুমা শাসকের ভবনে ঘেরাও কর্মসূচি পালিত হয়। তাদের দাবি হল ন্যায্য বেতন বৃদ্ধি করানো হোক। এছাড়াও আশাকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া তাদের সরকারি সুযোগ সুবিধা করানো হোক। কিন্তু পুলিশের আচরণে আন্দোলনকারীরা ক্ষুব্ধ। পশ্চিমবঙ্গে ৮৭,০০০ আশাকর্মী আন্দোলনে পথে নামে। তবে প্রশ্ন থেকে যায়, আন্দোলনকারীরা কি আদেও আশা তাদের পূরণ হবে? ব্যুরো রিপোর্ট, প্রভাতী খবর, দুর্গাপুর। জোর জবরদস্তি করবেন না, দিদি, জোর জবরদস্তি করবেন না। আমাকে জানানো হয়নি যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে প্রায় 6 ঘন্টা তারা আটকে রেখে দিয়েছিল। সরকারের ভূমিকা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি। সরকার কি আমাদের ভয় করছে? আমরা তো কিছু চাইনি। আমরা বলেছি আমাদের বেতনটা বাড়ানো হোক, স্বাস্থ্য সরকারি কর্মী স্বীকৃতি দেওয়া হোক, মৃত্যুকালীন টাকা যেটা সেটা আমার দিদিদেরকে তার পরিবারগুলোকে মৃত্যু হলে পরে দেওয়া হোক। এগুলো তো ন্যায্য চাও না চাওয়া।
হুম। এবং ন্যায্য পাও না আমাদের। হ্যাঁ। আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতারা কিছু বলছেন? হ্যাঁ, সবাই আমাদের সঙ্গে আছে। আমরা এখানে আমাদের বেগনি শাড়ি পরা, হুম। আমাদের কোনো রং নেই ম্যাডাম। আচ্ছা। আমাদেরকে যে সকল শুভবুদ্ধি সম্পন্ন হুম। মানুষ সমর্থন করবে, হুম। আমরা তাদের সমর্থন নিতে রাজি আছি। কিন্তু হুম। এখানে আমরা হুম। আমাদের বলে রাখার দরকার, হুম। সরকার যখন পার্টির পরিবর্তন হয়েছিল, হুম। যখন একটা গভর্নমেন্টের চেঞ্জ এসেছিল, হুম। তখন যেসব বুদ্ধিজীবীরা সরকারের সঙ্গে ছিল, রাস্তায় নেমেছিল, হুম। গতকাল যে এত বড় আন্দোলন হলো হুম। বা 7 তারিখে যে এত বড় আন্দোলন হয়েছে, সেই সব বুদ্ধিজীবীদের আমরা কোনো মানে সমর্থন পাইনি বা আমাদের হয়ে কেউ কোনো কথা বলেনি। তারা কি আদৌ বুদ্ধিজীবী? আমরা সেই প্রশ্নটাও তুলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম কেকা পাল। আমি পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা। নমস্কার ম্যাডাম।